হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন রাজশাহীর একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম। ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা করছেন তিনি। রাজশাহী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী। হাবিবা এর আগে মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে অপসারণ করা হয়। তখনই তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হাবিবার নামে ৬টি মামলা হয়। তাকে ৭ বার কারাগারে যেতে হয়েছে। তিনি আত্মরক্ষার্থে পুলিশের হাতে কামড় দিয়ে আলোচিত হয়েছিলেন। এখনও 2টি মামলা আছে। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক। তার দাবি সব মামলা হয়রানিমূলক। তিনি ইউনিয়ন পরিষদে নির্বাচিত হওয়ার পর উপজেলার কেশরহাট পৌর এলাকায় একটি চায়ের দোকান করেছিলেন। পরে তার স্বামী সেই দোকান চালাতেন। সেটাই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় গত বছর কোরবানির ঈদের 1 মাস পর তার সেই দোকান ভেঙে দেওয়া হয়েছে। হাবিবা উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু সম্পর্ক ভালো ছিল না স্থানীয় সংসদ সদস্য আইনউদ্দিনের সঙ্গে। ফলে নিজ দল ক্ষমতায় থাকলেও তখন হামলা, মামলা ও জেল জুলুমের শিকার হতে হয়েছে। হাবিবা বলেন, যারা অপরাধ করেছে তারা পালিয়েছে। আমি অপরাধ করলে আপনাদের সামনে আসতে পারতাম না। যারা আওয়ামী লীগ করে মানুষের সঙ্গে অন্যায় করেছে তাদের বিচার হোক।